আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ফাংশন অধ্যায়ে 18তম ক্লাস শুরু করে যাচ্ছি। আর আমি ক্লাসটি শুরু করার আগে সবাইকে একটু বেশি রিকোয়েস্ট করব, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ রয়েছে খান মোহাম্মদ মামুন নামে, যেখানে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করি তোমাদের। তোমরা অবশ্যই আমার এই ফেসবুক পেজটাকে ফলো করবে ইনশাল্লাহ। সো আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখো, এখানে আমি মূলত আজকে ক্লাসে 7-এর ক, খ, গ তিনটা অঙ্কের সমাধান করব। শুরুতে আমরা ক এর সমাধান করব। দেখো, ক নম্বরে কি আছে? x - 1 y + 2 ইকুয়াল y - 1, 2x + 1 হলে x এবং y এর মান বের করতে হবে। তো মূলত এখানে আমাদের এই বাম মাঝখানে দেখো ইকুয়াল আছে। ইকুয়ালের বাম পক্ষে একটা অংশ, ডান পক্ষে একটা অংশ। মূলত এখানে হচ্ছে এটা একটা ক্রমজোড়ের নিয়ম, অর্থাৎ এই বাম পক্ষের অংশের প্রথমটা ডান পক্ষের অংশেরও প্রথমটা, আবার বাম পক্ষের অংশের দ্বিতীয়টা সমান ডান পক্ষের দ্বিতীয়টা। তো শুরুতেই আমরা এই অঙ্কটা সমাধান করার জন্য লিখবো দেওয়া আছে। দেখো আমি লিখে নিচ্ছি এখানে দেওয়া আছে লেখার পরে আমরা মূলত লিখবো ক্রমজোড়ের নিয়ম অনুসারে। যেহেতু এটা একটা ক্রমজোড়ের রুলস, সেহেতু আমরা এখানে লিখবো ক্রমজোড়ের নিয়ম অনুসারে। নিয়মটা কি? অর্থাৎ এখানের প্রথমটা এখানের প্রথমটা, আবার এখানে দ্বিতীয়টা সমান এখানের দ্বিতীয়টা। তো আমরা এখানে লিখবো x - 1 ইকুয়াল হবে কি y - 2। তারপর তো এখানে আমরা কাজ করে নেব। সেটা কি? সেটা হচ্ছে x এর কাছে আমরা y এনে নেব এবং সংখ্যার কাছে সংখ্যা নিয়ে যাব। অতএব x, y টা এই পক্ষে আছে প্লাস, এই পক্ষে আসলে মাইনাস হয়ে যাবে। y ইকুয়াল -2, আর 1 টা আছে এই পক্ষে মাইনাস, এই পক্ষে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। অতএব এখানে বাদ দিচ্ছি আমি। অতএব x - y ইকুয়াল কত থাকে? দেখো -2 + 1, তার মানে এখানে কত থাকে? -1 থাকে। এটাকে সমীকরণ 1 দিলাম। এবং আরেকটা আছে কি দেখো, এবং আরেকটা আছে y + 2, আরেকটা আছে 2x + 1। আমি আমার অঙ্ক করার সুবিধার্থে আমি এটাকে আগে লিখছি, যেহেতু x আগে, 2x + 1 টা আগে লিখছি। 2x + 1 ইকুয়াল y + 2, y + 2। এখানে আমরা একটু কাজ করে নেব। আমরা x এর কাছে y কে আনবো। 2x - 1 ইকুয়াল, এখানে আছে 2 লিখলাম, এখানে 1 আছে প্লাস, ডান পক্ষে আসলে কি হবে? মাইনাস হবে, -1। অতএব কি হবে? 2x - y ইকুয়াল 2 থেকে 1 বাদ, কত থাকে? 1। এটাকে সমীকরণ 2 দিলাম। এখন মূলত দেখো আমাদের একটা বিষয় এখানে লক্ষ্য করতে হবে। আমাদের x এবং y চলক, দুটি চলক আছে এখানে। আমরা যে কোনো একটি চলককে মিলাবো, দেখো মিল আছে কিনা। যদি মিল থাকে তো ভালো, মিল না থাকলে আমাদের নিজে থেকে কিছু সংখ্যা গুণ করে তারপর মিলে নিতে হবে। দেখি এখানে মিল আছে কিনা। এখানে আছে দেখো x - y আছে, আর এখানে আছে 2x - y। তার মানে এখানে আমাদের এখানে y টা মিল আছে। দেখো, অর্থাৎ এখানেও y আছে, এখানেও y আছে। তো যেহেতু এখানে y আছে, এখানে y আছে, আমাদের এক্সট্রা নিজে থেকে সংখ্যা গুণ করতে হবে না। তো শুরুতে আমরা লাগবে এখন বিয়োগ করতে হবে। এখানে দেখো দুটো সাইন সমান, এখানেও মাইনাস এখানেও মাইনাস। সো আমাদের কি করতে হবে? মূলত বিয়োগ করতে হবে। অর্থাৎ দেখি আমাদের মিস্টেক আছে কিনা। y - 2 না, ঠিক আছে, আমাদের সমস্যা নেই। তো এখানে আমাদের বিয়োগ করতে হবে। অর্থাৎ এখন বিয়োগ করবো কোনটা? আমরা মূলত দেখবো কোনটার মান বেশি। দেখো এখানে -1 আর এখানে আছে +1, তার মানে এটার মান বেশি আছে। সো 2 নং থেকে 1 নং সমীকরণটা বিয়োগ করব। 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করি। আমি এখানে পাশে লিখছি যেহেতু এখানে জায়গা আছে। আচ্ছা, তার 2 নং সমীকরণটা কি দেখো? 2x - 1 ইকুয়াল 2x - y ইকুয়াল 1, আর 1 নং সমীকরণ হচ্ছে x - y ইকুয়াল -1। এখন একটা বিষয় লক্ষ্য রাখবা, যদি বিয়োগ করতে বলে অর্থাৎ বিয়োগ করার দরকার হয়, তখন অবশ্যই আমাদের সাইন চেঞ্জ করতে হবে। এখানে আছে প্লাস হবে মাইনাস, এখানে আছে মাইনাস হবে প্লাস, এখানে আছে মাইনাস হবে প্লাস। দেন এখন কি করবো? আমরা কাটাকাটি করবো। এখানে প্লাস -y, এখানে +y কাটা। তো এখান থেকে 2x থেকে মাইনাস একটা x বাদ, অর্থাৎ 2x - x, 2x - x।
আচ্ছা, আমি এখানে করার দরকার হচ্ছে না, আমি এখানে ডাইরেক্ট লিখে দিই। দুইটা এক্স থেকে একটা এক্স বাদ, তার মানে কয়টা এক্স থাকে? একটা এক্স থাকে, অর্থাৎ এক্স ইকুয়াল এখানে 1 প্লাস এখানে 1 প্লাস, তার মানে কত হয়? 2। অতএব এক্স এর মান কত আসলো? 2 আসলো। এখন আমরা এক্স এর মানটাকে এক নঙে কিংবা দুই নঙে বসালে হয়ে যাবে। আমি দুই নঙে বসাচ্ছি, লিখে এক্স এর মান, আচ্ছা এক নঙে বসাই, সমস্যা নেই। এক্স এর মান, এর মান এক নং সমীকরণে বসাই, এক নং সমীকরণে বসাই। তো আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল আমরা এক নং সমীকরণ এখানে লিখবো। এক নং সমীকরণটা কি আছে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল -1, বা এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 2 বসালাম, মাইনাস ওয়াই ইকুয়াল -1, বা এখন আমরা 2টাকে ওই পক্ষে নিয়ে যাব, তাকে মাইনাস ওয়াই ইকুয়াল -1 এবং 2টাকে এই পক্ষে আনলে প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাহলে কি হয়? বা মাইনাস ওয়াই ইকুয়াল -3। এখন একটা বিষয় লক্ষ্য করো, এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, দুই পক্ষে মাইনাস বাদ দিয়ে দেবো, তাহলে কি থাকে? অতএব ওয়াই সমান সমান 3। অতএব নির্ণয় মান এক্স কমা ওয়াই সমান সমান এক্স এর মান কত? 2 আর ওয়াই এর মান হচ্ছে 3, তো 2 লিখবো তারপর 3 লিখবো, এটা হচ্ছে আনসার। তোমরা ইচ্ছা করলে এটাকে স্ক্রিনশট দিয়ে নাও, আমি মূলত এটার পরে খ নাম্বারের সমাধান করব। আচ্ছা, এটা মুছে নিচ্ছি। দেখো খ নম্বরে কি আছে, খ নম্বরের মতো দেখো এখানে সেম, আমি শুরুতেই লিখবো দেওয়া আছে এক্স মাইনাস সি ওয়াই কমা এ স্কয়ার মাইনাস সি স্কয়ার ইকুয়াল 0 এ ওয়াই মাইনাস সি এক্স। এই যে এবার আমরা লিখবো, দেখো ক্রোমোজোমের নিয়ম অনুসারে, ক্রোমোজোমের নিয়মটা কি? বাম পক্ষের প্রথমটা ডান পক্ষের প্রথমটা, বাম পক্ষের দ্বিতীয়টা ডান পক্ষের দ্বিতীয়টা। তাই শুরুতে আমরা লিখবো ক্রোমোজোমের নিয়ম অনুসারে এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল, দেখো 0 হবে, এটাকে লিখবো সমীকরণ 1, এটাকে কিছু করা যাচ্ছে না। এবার দ্বিতীয়টা কি? আমি এই অংশটাকে আগে লিখতেছি, এ ওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল, এটাকে পরে লিখবো এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, এটাকে সমীকরণ 2 দিলাম। এখন দেখো আমাদের এখানে মূলত আমাদের যে কোনো একটা অংশ মিলাতে হবে। এখানে আছে এক্স, এখানে আছে মাইনাস সি ওয়াই, তার পাশে এ ওয়াই মাইনাস সি এক্স। আমরা মূলত এটাকে মিলাই, দেখো এটাকে মিলাবো আর এটাকে মিলাই, তাহলে দেখি মিলান যায় কিনা। এটাকে যদি আমরা সি দ্বারা গুণ করি তাহলে কি হয়? এ সি এক্স হয়। আর 2 নং সমীকরণকে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে কি হয়? এ সি এক্স। তার মানে 1 নংকে আমরা এ দ্বারা গুণ করবো আর 2 নংকে, সরি 1 নংকে সি দ্বারা এবং 2 নংকে এ দ্বারা গুণ করবো। তাহলে লিখবো 1 নংকে বা 1 নং সমীকরণকে সি দ্বারা এবং 2 নংকে এ দ্বারা গুণ করে আমরা যোগ করবো, কারণ এখানে আছে প্লাস এখানে মাইনাস, আমাদের ভিন্ন সাইন থাকলে দুটো তাহলে যোগ করলেই হবে। গুণ করে যোগ করি, এখানে আমরা কি করবো? 1 নংকে গুণ করবো কি দিয়ে? সি দিয়ে। তাহলে কি হয়? 1 নংকে গুণ করা মানে সম্পূর্ণটা সি দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এ সি এক্স মাইনাস, এখানে কি হবে? সি সি গুণ করলে সি স্কয়ার ওয়াই ইকুয়াল 0 কে যাই গুণ করো যেটা দিয়ে ফল হবে 0 গুণফল। আমরা এটাকে এ দ্বারা গুণ করবো, তাহলে হয় কি? এ স্কয়ার ওয়াই মাইনাস এ সি এক্স ইকুয়াল, এ স্কয়ার কে দ্বারা গুণ করলে হয় এ কিউব মাইনাস এ সি স্কয়ার, এ সি স্কয়ার। দেখো এখানে আমাদের সাইন চেঞ্জ করতে হবে না, যেহেতু আমরা যোগ করছি। তো এখানে আছে এ সি এক্স প্লাস, এখানে আছে মাইনাস, কাটা যায়,
তারপর এখানে জাস্ট রেখে দিই, এখানে কি থাকে a স্কয়ার ওয়াই মাইনাস সি স্কয়ার ওয়াই ইকুয়াল, আর এখানে যেহেতু জিরো নাই, জিরো তেমন দরকার নেই, a কিউব মাইনাস এ সি স্কয়ার। এবার দেখো আমাদের এখান থেকে কমন যায় কি, এখানে কমন যায় মূলত ওয়াই কমন যায়, অর্থাৎ এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, বা আমরা এখান থেকে ওয়াই কমন নেব, থাকে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখান থেকে কি কমন যায় দেখো, এখানে দেখো এখানে এ আছে এখানে এ আছে, তার মানে আমাদের কমন যাবে, কিন্তু কম সংখ্যক যেটা এটা কমন যাবে, এখানে শুধু এ কমন যাবে, এই কমন গেলে এখান থেকে এ স্কয়ার মাইনাস এখান থেকে সি স্কয়ার। এখন দেখো এখানে আছে ওয়াই, এটা আছে এটা, তারপর এটা। এখন আমরা কাজ করতে পারি, এই পক্ষের এ স্কয়ার মাইনাস সি স্কয়ার এবং এই পক্ষের এ স্কয়ার মাইনাস সি স্কয়ার বাদ দিয়ে দিলাম, যেহেতু সমান সমান। আবার এটাকে ভাগে নিয়েও বাদ দিতে পারি, আমি এখানেই বাদ দিয়ে দিলাম। অতএব ওয়াই সমান সমান কি থেকে, শুধু এ থাকে। তাহলে আমরা ওয়াই এর মান কত পাইলাম, এ পাইলাম। এখন ওয়াই এর মান আমরা যে কোনো একটা সমীকরণ এক নাঙ্গি বসাই, লিখবো ওয়াই এর মান 1 নং এ বসাই। আচ্ছা 1 নং এ বসাই, তো 1 নং সমীকরণটা কি দেখো, ax মাইনাস cy ইকুয়াল 0। এবার আমাদের y এর মানটা কি দেখো a, আমরা 1 নং এ বসাবো, বা ax মাইনাস c ইন্টু a, y এর মান হচ্ছে a ইকুয়াল 0। এবার দেখো আমরা এখান থেকে আমরা মাইনাস সি এ যেটা আছে এটাকে আমরা ওই পক্ষে নিয়ে যাব, তাহলে বা ax ইকুয়াল সি এ, x প্লাস ইকুয়াল সি এ। এবার আমরা কি করতে পারি, x রেখে আমরা এটাকে ভাগে নিয়ে যাবো, বা x রেখে, অথবা এখান থেকে বাদ দেওয়া যায়, আমি ভাগে নিয়ে নিচ্ছি সি এ, আর এটা আছে এখানে গুণ অবস্থায়, আমরা জানি গুণ থাকলে কোথায় যায়, ভাগে, সো ভাগে গেল, তাহলে এ বাদ, অতএব x ইকুয়াল সি। অতএব নির্ণয়ের সমাধান অথবা নির্ণয় মান, নির্ণয় সমাধান লিখি x y সমান সমান x এর মান হচ্ছে সি, y এর মান হচ্ছে এ, आंसर। তোমরা ইচ্ছা করলে এটাকে স্ক্রিনশট দিয়ে নাও, আমি এখন এটা মুছে আবার অন্য একটা করাচ্ছি। এটা করলে আমাদের হাতে শেষ, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো এবার আমরা গয়ের সমাধান করব। গ নাম্বারটা দেখো কি আছে, লেখিনি দেওয়া আছে এখানে 6x মাইনাস y ইকুয়াল, সরি 6 মাইনাস y কমা 13 ইকুয়াল 1 কমা 3x প্লাস 2y। এখন আমাদের ক্রমজোরের নিয়ম অনুসারে প্রথমটা ইকুয়াল, বাম পক্ষের প্রথমটা ইকুয়াল ডান পক্ষের প্রথমটা, আবার বাম পক্ষের দ্বিতীয়টা ইকুয়াল ডান পক্ষের দ্বিতীয়টা। তাহলে লিখবো 6x মাইনাস y ইকুয়াল 1, এটাকে সমীকরণ আমি 1 দিলাম। আর হচ্ছে আমি এটাকে x এই অংশটাকে আগে লিখছি, এটা পরে লিখছি, যেহেতু সংখ্যাটা পরে আগেরটা লিখছি। 3x মাইনাস সরি 2y ইকুয়াল 13 সমীকরণ দিতে। এখন একটা বিষয় লক্ষ্য করো, আমরা হয়তো x চলো কিংবা y চলো যে কোনো একটাকে মিলাবো, তো y টাকেই মিলাচ্ছি। দেখো y টা আছে এখানে শুধু y, আর এখানে আছে 2y, তার মানে 1 নংকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের এখানে 2y আসবে, এখানে 2y আসবে, তারপর কাটাকাটি করলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, 1 নং সমীকরণকে 1 নং কে 2 দ্বারা গুণ করে যোগ করি। দেখো 2 দ্বারা গুণ করবো, তার মানে সম্পূর্ণটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তো 6 কে 2 দ্বারা গুণ করলে হয় 12x মাইনাস y কে 2 দ্বারা করলে হয় 2y, 2 কে 2 দ্বারা গুণ করলে হয় 2 কে 2। আর দ্বিতীয় 2 নং যেটা সেটাকে আমরা গুণ করবো না, জাস্ট যেরকম আছে সেরকম বসাই দেব, 3x প্লাস 2y ইকুয়াল 13 যোগ করবো আমরা। তো এখানে 2y মাইনাস 2y প্লাস কেটে দিলাম। এবার 12x আর 3x কত হয়, 15x ইকুয়াল 13 আর 2 কত, 15। এখন দেখো 15 আর x আছে এখানে গুণ অবস্থায়, 15 কে আমরা ভাগে নিয়ে যাব, বা x ইকুয়াল 15 আর নিচে হবে 15।
পূর্ণ পূর্ণ কাটলে কত হয়? অন হয়। অতএব এক্স এর মান কত আসলো? অন আসলো। এবার আমরা এক্স এর মানটা 1 নং কিংবা 2 নং এ বসালে আমাদের y এর মানটা পাবো। আমি 1 নং এ বসাচ্ছি। এখানে লিখে নেবা যে x এর মান 1 নং এ বসাই অথবা 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণ আমরা এখানে লিখে নেব শুরুতেই 6x y ইকুয়াল অন, বা 6 ইন্টু এক্স এর মান কত? অন, অন বসালাম মাইনাস y ইকুয়াল অন, বা 6 একে 6 মাইনাস y ইকুয়াল অন। এখন দেখো এই 6টা আছে এখানে প্লাস, এই 6টাকে আমি ওই পক্ষে নিয়ে যাব, বা মাইনাস y ইকুয়াল অন মাইনাস 6 হবে, কারণ এই 6টা এই পক্ষে গেলে সাইন চেঞ্জ হয়ে যাবে, বা মাইনাস y ইকুয়াল কত থাকে? -5, অর্থাৎ -6 থেকে +1 ক্যালকুলেশন করলে -5 হয়। অতএব দুই পক্ষের মাইনাস বাদ, অতএব y ইকুয়াল 5। অতএব লিখব নির্ণয় মান x, y ইকুয়াল x এর মান হচ্ছে 1 আর y এর মান হচ্ছে 5। এটা হচ্ছে আনসার। আজকের ক্লাসটি আমি এখানেই রাখছি। আল্লাহ হাফিজ।